দর্শক, তাপপ্রবাহের খবর জানবো রাজধানী আগারগাঁ থেকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, আপনার কাছে জানতে চাই, তীব্র গরমে শ্রমজীবী মানুষের অবস্থা কেমন দেখছেন? রাস্তাঘাটের সার্বিক পরিস্থিতি কি? আবহাওয়া সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রিশান, আপনি জানেন যে দ্বিতীয় দফায় যে হিট অ্যালার্ট চলছে, এর ফলে কিন্তু স্বাভাবিক মানুষের যে জীবনযাত্রা সেটি অনেকটাই ব্যাহত হচ্ছে এবং এক ধরনের হাসপাস অবস্থা তৈরি হয়েছে। হাসপাস বলছি এই কারণে যে নিত্য যে জীবনযাত্রা, অর্থাৎ খাওয়া দাওয়া থেকে শুরু করে চলাফেরা, সব কিছুতেই এক ধরনের ছন্দপতন ঘটেছে। যদিও তারা স্বাভাবিকভাবে সেটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আজকে গত 3 দিনের তুলনায় কিছুটা কম তাপমাত্রা, যদিও দিনের শুরুতে কম ছিল, সেটি অনেকটাই বেড়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, হাসপাতালের সামনে এসেছিলাম এবং বিভিন্ন শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে যেই পরিস্থিতি, তাতে করে সেই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো তাদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছে। তারপরও তারা তাদের মতো করে চেষ্টা করছেন সেই পরিস্থিতিটাকে মানিয়ে নেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা যেটি দেখেছি আমরা, বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা হাসপাতালে রোগী নিয়ে আসছেন, তাদের সমস্যাটা অনেক প্রকট এবং গণপরিবহনে যারা উঠছেন কিংবা একদমই খেটে খাওয়া মানুষ যারা, তাদের অবস্থা বলা যায় যে নাজুক। তারপরে তারা পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে আবহাওয়া অধিদপ্তরে যাব, সেখান থেকে তারপর সর্বশেষ আবহাওয়ার কী পরিস্থিতি সেটি আরও বিস্তারিত জানাতে পারবো।